আসসালামু আলাইকুম। হ্যালো নানা বাচ্চারা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল হতে। আজ আমি ফিজিক্স প্রথম পত্রের দশম অধ্যায়ে আপেক্ষিক আদ্রতা সম্পর্কে আলোচনা করব। প্রতি বছর এখান থেকে একটি করে কোশ্চেন আসে। এই পুরো ভিডিওটি দেখলে তুমি আপেক্ষিক আদ্রতা সম্পর্কিত যত ধরনের কোশ্চেন আসে সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে। আমি মাত্র দুটি সূত্রের মাধ্যমে এই আপেক্ষিক আদ্রতা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখো, আপেক্ষিক আদ্রতা এর দুটো সূত্র বলছি। দুটো সূত্রের মধ্যে প্রথম সূত্র আর ইকুয়াল ছোট এফ বাই বড় এফ গুণ 100%। এই আর বলা হয় আপেক্ষিক আদ্রতা, ছোট এফ বলা হয় শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, আর বড় এফ বলা হয় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। এটা তোমার খাটে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তাহলে আর ইকুয়াল ছোট এফ বাই বড় এফ গুণ 100%। ছোট এফ নাম কি? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, আর বড় এফ নাম কি? বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। মুখস্থ। এখন দেখো আরেকটা সূত্র আছে, সেটা হলো থিটা ইকুয়াল থিটা 1 মাইনাস জি থিটা 1 মাইনাস থিটা 2। থিটা 1 বলা হয় শুষ্ক বাল্ব পাত, এর আরেকটা আমরা কি বলবো? বায়ু তাপমাত্রা। কি বলবো আমরা এটাকে? বায়ু তাপমাত্রা। জি কি বলবো? গ্লেসিয়াল উৎপাদন। জি কি বলবো? গ্লেসিয়াল উৎপাদন। থিটা 2 কি বলবো? সিক্ত বাল্ব পাত। মুখস্থ করে ফেলো। থিটা 1 কি বলবো? শুষ্ক বাল্ব পাত। থিটা 2 কি বলবো? সিক্ত বাল্ব পাত। আর জি বলা হয় গ্লেসিয়াল উৎপাদন। আসো, শুষ্ক বাল্বটা কি? দেখো, এখানে আমি একটা হাইগ্রোমিটার, বায়ুর চাপ মাপে কি হাইগ্রোমিটার, এই হাইগ্রোমিটার একটা চিত্র আঁকে রাখছি। এখানে দেখো একটা থার্মোমিটার হলো শুষ্ক বাল্ব পাত, আরেকটা কি বলতো? সিক্ত বাল্ব পাত। শুষ্ক বাল্ব পাত কোনটা বলে? দুটো থার্মোমিটার নিয়ে হইছে। একটা থার্মোমিটার গায়ে মনে তুমি একটা ন্যাকড়া নিয়ে পানির মধ্যে চুবিয়ে কি করছো? এটার মধ্যে পেঁচে রাখছো। তাই এটা সিক্ত, আর শুধু রেখে দিছি শুষ্ক বাল্ব পাত। তাই মানে এমনি রেখে দেওয়া হয়েছে থার্মোমিটারটা, তার জন্য এগুলো শুষ্ক বাল্ব পাত। এই দুইটার এই শুষ্ক বাল্ব পাতটা আমরা কি দোষ করবো? থিটা 1, আর সিক্ত বাল্ব কি দোষ করবো? থিটা 2। ঠিক আছে? তাহলে আমাদের কত সূত্র এখানে? দুইটা। থিটা ইকুয়াল থিটা 1 মাইনাস জি থিটা 1 মাইনাস থিটা 2। আর এই থিটাকে কি বলা হয় বলতো? শিশিরাঙ্ক। একেবারে ঠাড়িয়া তুমি মুখস্থ করে ফেলবা। আশা রাখি এখানে এই সূত্র দুটো মনে থাকলে এবারটা করা যাবে। তাহলে আসো একটা উদাহরণ দেখা যাক। একটা উদাহরণ লেখা আছে, এটা সেই উদাহরণের মাধ্যমে এটা সমাধান করব। দেখো দেখো আমি একটু দেখাই। দেখো, এখানে দুটো অঞ্চলের কথা লেখা আছে, একটা ঢাকা, একটা রাজশাহী। একটা কথা বলি, আপেক্ষিক আর্দ্রতা কি নমস্কার আর মনে রাখবা, আপেক্ষিক আর্দ্রতা যে এলাকায় কম সেখানে গেলে স্বস্তি বোধ হয়। এখন আপেক্ষিক আর্দ্রতা কোথায় গেলে স্বস্তি বোধ হয় বুঝবা কি হবে? যেগুলো আর এর মান যেখানে কম তুমি সেখানে স্বস্তি বোধ করবা। কেন স্বস্তি বোধ করবা? মনে করো আর্দ্রতা বেশি মানে পরিবেশে জলীয় বাষ্প বেশি, আর জলীয় বাষ্প বেশি হলে তোমার ঘাম দ্রুত শুকাবে না, ঘাম শুকাবে না, শরীর থাকবে। তো শরীর থেকে অস্বস্তি হবে না। তো মনে করো সহজ করে, আর এর মান যদি বেশি হয় অস্বস্তি, আর এর মান কম হলে স্বস্তি। তো প্রশ্ন 100% আসবে যে কোন অঞ্চলে লোকটি স্বস্তি বোধ করবে। তুমি অ্যান্সার কি দিবা? যার আর এর মান কম সে স্বস্তি বোধ করবে, আর যার আর বেশি সে অস্বস্তি বোধ করবো। আরেকটা কোশ্চেন হতে পারে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। মনে করো আর এর মান যদি 60% উপরে পাও, 60% উপরে পাও, তাহলে মনে করো অবশ্যই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর আর এর মান যদি 60% এর নিচে হয় তাহলে কি তোমার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। যে আর এর মান দেখো তোমার 30% 40%, মনে করো আবহাওয়াটা শুষ্ক। ঠিক আছে? তাহলে আসলে আমরা ম্যাথটা শুরু করি। দেখো, একটা ঢাকা, একটা রাজশাহী। ওরা বলছে এই প্রশ্নে বলা হয়েছে যে কোন অঞ্চলে লোকটি স্বস্তি বোধ করবে। তা তুমি কি বের করবা? লোকটি স্বস্তি বোধ করবে আদ্রতা বের করবা, আপেক্ষিক আদ্রতা। আসলে ঢাকার ক্ষেত্রে আপেক্ষিক আদ্রতা বের করি। দেখো, ঢাকার ক্ষেত্রে লিখলাম প্রথম ক্ষেত্রে। ঢাকার ক্ষেত্রে বলো এটার নাম কি? শুষ্ক বাল্ব পাত। তাহলে থিটা 1 আমি বাংলা কথা লিখলাম না, আমি বলে দিচ্ছি শুষ্ক বাল্ব পাত। থিটা 1 কত? 28.6 ডিগ্রি সেলসিয়াস। এই থিটা 2 নাম কি? সিক্ত বাল্ব পাত। এটার নাম কি? থিটা 1, এটার নাম কি? থিটা 2। শুষ্ক বাল্ব পাত কত বলতো? 20 ডিগ্রি। আর জি কি বলা হয় বলতো? গ্লেসিয়ার উৎপাদন। কি বলতো? গ্লেসিয়ার উৎপাদন কত? 1.664। 1.664। আর আমরা প্রথমে কি বের করব? শিশিরাঙ্ক বের করব। কি বের করব বলতো? শিশিরাঙ্ক কি আসলে? থিটা। এখন বলো, এটা যদি সূত্র দিলাম থিটা সূত্র কি বলতো? থিটা ইকুয়াল সূত্র হলো থিটা 1 মাইনাস জি থিটা 1 মাইনাস থিটা 2। আসো বসাই। থিটা 1 কত বলো? 28.6 মাইনাস জি কত? 1.664। থিটা 1 কত? 28.6 মাইনাস থিটা কত? 20। এটা যদি তুমি ক্যালকুলেশন করো পাবে 14.2896। কত হলো? 14.2896 ডিগ্রি সেলসিয়াস। কথা কি ক্লিয়ার সবার? প্রথম কাজটা হলো তোমার শিশিরাঙ্ক বের করা। কি বের করা? শিশিরাঙ্ক বের করা। কি বের করা বলো তো? শিশিরাঙ্ক বের করা। তারপরে কাজ, নেক্সট কাজ আমি কি লিখবা? শিশিরাঙ্ক। আবার লিখতেছি শিশিরাঙ্ক কয় ডিগ্রি বলতো? 14.2896 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তুমি বলো, আমি তো আর বের করতে দিয়েছি। আর এই শুরু কি? ছোট এফ বাই বড় এফ গুণ কত? 100%। এই ছোট এফ এর নাম কি ছিল ওখানে? একটু আগে ছোট এফ এর নাম ছিল শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ।
আর এটা মেসেজ সেলসিয়াস মানে তাপমাত্রা, আমার তাপমাত্রা চাইছে চাপ। তো বলো এখানে একটা লিখ দেওয়া আছে 14 ডিগ্রিতে চাপ কত আছে 11.99, কিন্তু দরকার হলো এত ডিগ্রিতে চাপ 14 উপরে আছে, এর কয় ডিগ্রি চাপ আছে 14, তাহলে আমি 14 জানি কিন্তু 14.2896 জানি না, তাহলে 14 প্লাস 0.2896 লিখতে পারি, লেখা দিতে পারি, কারণ 14 ভাঙলাম 14 প্লাস আর পয়েন্ট আলাদা লিখলাম। বলো তুমি অলরেডি 14 ডিগ্রি চাপ জানো না, জানো ঠিক আছে, কিন্তু কয় ডিগ্রি জানো না 0.2896, তাহলে আসলে সেটা কিভাবে বের করব, তাহলে দেখো কিভাবে বের করতে হয়। দেখো দেখো আমরা মনে রাখবা এই 14 এর আশেপাশে কি আছে, দেখো 14 আশেপাশে কি আছে 16 আর কত 14, তাহলে তুমি কি করবা এই 16 থেকে 14 বাদ দাও, তাহলে কয় ডিগ্রি হয় একটু নিচে করি, 16 মাইনাস 14 বা কয় ডিগ্রি হয় বলো দুই খুলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বৃদ্ধি, কথাটা কি বলতো 14 মাইনাস 16 মাইনাস 14 বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বৃদ্ধি ইকুয়াল, মনে রাখবে 16 থেকে 14 বাদ দাও, 16 চাপ কত 13.63 মাইনাস 14 চাপ কত 11.99, যদি বিয়োগ করবে 1.64, কত কয় ডিগ্রি বেশি 2 ডিগ্রি, আর কয় ডিগ্রি করবা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বৃদ্ধি, তাহলে 1.64 তুমি কত পাবা 2। এখন দেখো তোমার 14 ডিগ্রি চাপ অলরেডি 11.9 এ দেওয়া আছে, তোমার দরকার কত 0.2896 ডিগ্রি সেলসিয়াস, তুমি এত ডিগ্রি চাপ দাও তাহলে কয় ডিগ্রি 14 ডিগ্রি 11.99 জানো না কয় ডিগ্রি 0.28 ওটা বের করতেছি, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কি হবে 1.64 এর সাথে কি হবে 0.2896/2 যদি গুণ করো এর ফলাফল পাবা তোমরা হলো 0.2374 mmHg, তোমরা পাশে অবশ্যই mmHg দিও প্রত্যেকটা পাশে, ঠিক আছে প্রত্যেক পাশে কি হবে mmHg মিলিমিটার পারদ চাপ, ঠিক আছে। এখন বলো যে তুমি এত ডিগ্রি চাপ জানো 0. এত ডিগ্রি চাপ জানো, ঠিক আছে, তাই এখন কি লিখবো শিশিরাঙ্কের চাপ, কি বলতো শিশিরাঙ্কের, আমি একটু মুছে দিই একটু জায়গা হচ্ছে না, হালকা রাখি আমি, শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত কি দেওয়া করে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ ছোট এফ দেওয়া করে, কি দেওয়া করে ছোট এফ, ছোট এফ এর কথা বলো 14 চাপ কত 11.99 প্লাস এই যে 0.2896 চাপ কত বেশি দাও 0.237472, ঠিক আছে এত হলো। তাহলে এখন দেখো কি হলো কথা শুনতে চাও, তোমার আসলে হলো 12.22.7472 mm, আশা করি বুঝছো ছোট এফ কি বের করলাম, ছোট এফ কি 14 প্লাস 0.2896 ডিগ্রি সেলসিয়াস, দেখো 14 ডিগ্রি চাপ 11.99 বহাইছে জায়গায় প্লাস দাও প্লাস কত ডিগ্রি 0.2896, 0.2896 চাপ কত এই যে এত যেটা বসেছি যোগ পেয়েছি, তো আমি কি পেলাম বলতো ছোট পেলাম, বাকি হলো কি বড় আর এর জন্য আমি কি জানি আরেকটা ছোট কি ছোট এফ বাই বড় এফ গুণ কত 100%, দাও বাকি হলো কি বড় এফ নাম কি বলো বায়ু তাপমাত্রা, আচ্ছা আমি এই নোট একটু নোট করে রাখি পাশে এ কত হলো 12.227472 mmHg একটু নোট করে রাখলাম, ঠিক আছে। এবার কি বড় এফ নাম কি বলো তো বায়ু তাপমাত্রা, কও আমি এটা কথা লিখছিলাম এখানে নিচে লেখা ছিল যে শুষ্ক বাল্ব পাট মানে বায়ু তাপমাত্রা, শুষ্ক বাল্ব পাট মানে কি বায়ু তাপমাত্রা, কোথাও যদি বায়ু তাপমাত্রা উল্লেখ না থাকে মনে করো শুষ্ক বাল্ব পাট মানে বায়ু তাপমাত্রা, তাই বলো শুষ্ক বাল্ব পাট কত হইছি 28.6, তো এই ছোট বরফের নামটা কি বায়ু তাপমাত্রার চাপ, বায়ু তাপমাত্রার চাপ, আমি বায়ু তাপমাত্রা পাইছি এটা কিন্তু চাপ পাই নাই, এটা তাপমাত্রা, তাহলে দেখি তাহলে একটু মুছি আমরা, দেখো এটা মুছে রাখলাম একটু, দেখো দেখো আমার বায়ু তাপমাত্রা লিখি, বায়ু তাপমাত্রা বলো বায়ু তাপমাত্রা কত কত হইছে বায়ু তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস, বলো আমার এত ডিগ্রি চাপ দরকার, এই বরফের নাম হলো এত ডিগ্রিতে চাপ, দেন 28 এ চাপ দেওয়া আছে কিন্তু 0.6 এ চাপ দেওয়া নাই, তো এটা কি লিখবো 28 প্লাস 0.6 ডিগ্রি সেলসিয়াস, তুমি বলো 28 ডিগ্রি চাপ অলরেডি কি আমি জানি না, তো জানি না কয় ডিগ্রি বলো তো 0.6 ডিগ্রি, তাহলে মনে রাখবা 28 সার্টিফিকেট আছে 28 30, তো 30 এ তুমি কত দিবে 28 বাদ দাও 30 মাইনাস 28 তো কত ডিগ্রি হয় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বৃদ্ধি, জলীয় বাষ্প চাপ বৃদ্ধি
কত আমি তুমি কমন সেন্স পাও কি দেখিবা তুমি এইটা মনে করো 30 থেকে 28 30 থেকে 28 30 এর চাপ কত 31.83 মাইনাস 28 এর চাপ কত 28 পয়েন্ট কত 35 যদি তুমি বিয়োগ করো তাহলে কত হবে বলো তো 3.48 কত শোনো তো 3 পয়েন্ট কত 48 mmHg পাঁচটা mmHg দিবে ঠিক আছে বল কয়টি গ্রাম 2 ডিগ্রি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বৃদ্ধি 3.48 কে তুমি কত করবা এই যে 2 এ যদি এত হয় তাহলে একই কথা বাদ দুইটা করতে হবে কত তোমার আধা ডিগ্রি চাপ জানা আছে জানা নাই কয় ডিগ্রি 0.6 তো 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপ কত হবে 3.48 এর সাথে কত 0.6 গুণ দিলে কত হলো বলো তো 1.044 পেলাম ঠিক আছে এর কত ডিগ্রি চাপ পেলে এটা 0.6 ডিগ্রি কত ডিগ্রি বলো তো 0.6 ডিগ্রি তাহলে তুমি আধা ডিগ্রি চাপ অলরেডি তুমি জানো কত 2 28 সমান কত 35 সমান কি লিখবো বায়ুর তাপমাত্রার চাপ কি বলো তো বায়ুর তাপমাত্রায় চাপ তুমি কত লিখবে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ লিখে নিও ঠিক আছে বলে তুমি এর কথা বলো 28 চাপ কত এই যে এত ডিগ্রি চাপ 28 চাপ কত 28.35 প্লাস এই যে 0.6 চাপ কত 0.6 ডিগ্রি চাপ কত 1.044 তাহলে যোগ করি তাহলে কত পাবো আমরা 29.394 19 এর মতো 394 ঠিক আছে তাই আমার তো বড় পেয়ে গেল অলরেডি mmHg ছোট আমি অলরেডি পেয়ে বেরিয়ে গেছি তাই আমি আর বের করব আর ইকুয়াল কি ছোট f বাই বড় f গুণ কত 100% তুমি কও এই আর এর কোন অঞ্চলে ঢাকা দেয় ডি দিলাম ঠিক আছে এটা এত পার্সেন্ট আমি এই পাশে সমান করি তোমরা নিজে নিজে করবে ঠিক আছে বলো এই ছোট f কত হইছি বারবার কত 227472 আর এই যে বড় কত হলো তো বড় হলো 29 পয়েন্ট কত 394 গুণ কত 100% তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হলো 41.6 ডিগ্রি 41 পয়েন্ট কত 6% আশা রাখি বুঝছো পুরো ম্যাথ আবিগাত সম্পর্কে ঢাকা অঞ্চলের ক্ষেত্রে ঠিক আছে তাহলে ঢাকা অঞ্চলে এই কি শিখলাম এখানে বায়ু তাপমাত্রা যা থাকবো দেখো ওই ডিগ্রিতে চাপ আছে কিনা দেখলাম নাই তাই আর ভাঙাইলাম 28 হলো 0.6 28 চাপ বলে জানা আছে জানা নাই 0.6 তাহলে 28 আসছে কারা 30 মাইনাস 30 আর 28 তো 30 থেকে 28 দিছি 2 ডিগ্রিতে কত 2 ডিগ্রি বলতে যে 28 থেকে এই চাপ থেকে এই চাপ বিয়োগ করছি যে চাপের এটা হলো 2 ডিগ্রিতে 1 ডিগ্রি কত আর 0.6 ডিগ্রি কত এই যে বের করলাম তারপর এটা হলো 0.6 ডিগ্রি চাপে গেলাম আর 28 জানা ছিল দেওয়া আছে তাই যোগ করতে কি পেলাম বড় আর ইকুয়াল ছোট বের করে ছোট কোয়ালিটিটা বের করছি ঠিক আছে এই বসেছি এই 100 কত 6% এসে গেছে তা আমরা অলরেডি ঢাকা শেষ এখন কি করব রাজশাহী আসো রাজশাহী অঞ্চলে কত রাজশাহীটা দেখো রাজশাহী করব আমরা তাহলে এটা কত পার্সেন্ট 41.6% আমি লিখে রাখিছিল 1% করে 41% কত পার্সেন্ট হলো তোমাদের 6% দেখো আর কত 41 কত 6% কোন অঞ্চলে ঢাকা অঞ্চলে আর রাজশাহী করব প্রথম কাজটা কি বলতো রাজশাহী ঠিক আছে প্রথম কাজটা হলো দেখো আরে সূত্র হলো ছোট f বাই বড় f গুণ কত 100% তো প্রথমে একটা ছোট f নাম কি শিশিরাঙ্কের চাপ শিশিরাঙ্ক দেওয়া নাই প্রশ্নে শুষ্ক বালদা শিশির তো আছে আর শুষ্ক বাল কি দশ করে থিটা 1 কত 32 কোণ কত 5 ডিগ্রি সেলসিয়াস থিটা 2 শিফট বাল পার কত 22 ডিগ্রি সেলসিয়াস কত জি গ্লেসিয়ার কত 1.625 তাহলে শিশিরাঙ্ক কি থিটা গুণ শুরু কি থিটা 1 মাইনাস জি থিটা 1 মাইনাস কি থিটা 2 থিটা কত 32.5 মাইনাস জি কত 1.625 থিটা কত বলো 32 কত 5 মাইনাস থিটা 2 কত মনে হলো 22 ডিগ্রি এই যদি বসাও তাহলে তুমি ক্যালকুলেশন করলে এটা হলো এই 15.4375 15.4375 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে দেখো শিশিরাঙ্ক তাহলে কত পেলাম আমি 15.4375 ডিগ্রি সেলসিয়াস এটা কথা বলো তুমি দেখো এই 15 ডিগ্রিতে আছে কোথাও এখানে 15 ডিগ্রি নাই বলে খেয়াল করছো কি এখানে বলে 15 ডিগ্রি নাই তাহলে 15 ডিগ্রি আশেপাশে কেন আছে তুমি এভাবে লিখতে পারবা বলে 15 প্লাস 0.4375 এটা কি লিখতে পারবা কেন যেমন লিখতে পারবা কেন লিখতে পারবা না কারণ তোমার 15 ডিগ্রি দরকার 15 ডিগ্রি এখানে নাই কয় ডিগ্রি আছে হয় 16 আছে না 14 তোমার 16 এর কাজ করতে হবে না 14 এর কাজ করতে হবে তোমার ইচ্ছা 16 নিলে বিয়োগ করতে হয় 14 নিলে যোগ করতে হয় আর 14 নিব দেখো আমি যদি 14 নিই 14 প্লাস 1 পয়েন্ট যদি করো দাও 14 চাপ দেওয়া আছে না 11 পয়েন্ট কত 99 14 প্লাস 1 পয়েন্ট কত লিখলাম 4375 তো 14 কি জানা আছে জানা নাই কয় ডিগ্রি বলো তো 1.4375 তাহলে আসলে এটা বের করে ফেলে তাই বলো
তুমি বলো, আমি একটু মুছি তাহলে একটু ক্লিয়ার থাকবে বিষয়। এটা এটুকু বুঝতে পারছো আসলে কি? আপনি লিখি কি বের হলো শিশিরাঙ্ক 15.4375 ডিগ্রি সেলসিয়াস। এটা কি লিখবো? 15 প্লাস লিখবো না, কেন 15 নাই এখানে আছে 14 বা 16, আমি 14 নিব। 14 প্লাস কত করলে 15 আসে? 1.4375 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো, তো 14 ডিগ্রি তাপ অলরেডি জানা আছে, জানা নাই কয় ডিগ্রি? 1.43। তো কেমনে বের করবা? আমি কি বলছি 14 আসবে কেরা? 14 আর 16, এই 16 তে কত দিবা তুমি? 14 বা কয় ডিগ্রি হবে তো? 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, ঠিক আছে? কত বলো তুমি, বলো 16 থেকে কত? 13.63 মাইনাস 11 পয়েন্ট কত? 99 বিয়োগ করলে কত? 1.64, ঠিক আছে? তুমি বলো কয় ডিগ্রি বের বলো তো? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, আর 1 ডিগ্রি বের করলে কি হবে বলো তো? এই 1.64 এ তুমি কত করবা? 2 দ্বারা কত করবা বলো তো? 2 দ্বারা, ঠিক আছে? তোমার কত দরকার? তোমার 14 মান অলরেডি জানা আছে, দরকার কত তুমি বলো? 1.4374, 1.4375 ডিগ্রি সেলসিয়াস দরকার। এত ডিগ্রি স্যার তুমি কও যে 1 ডিগ্রি এত হয়, এত ডিগ্রি করতে হবে এই 1.64 এর সাথে তোমার 1.4375 গুণ করতে হবে, তাহলে তুমি কি পেয়ে যাবে? এত ডিগ্রি মান পেয়ে যাবে। সেটা কত আছে আমাদের? 1.178 বলো কি এসেছে তোমার? হলো এত ডিগ্রি চাপ এসে গেছে, তোমার দরকার কত? 15 ডিগ্রি। 14 প্লাস এত, 14 চাপ অলরেডি জানা আছে, এত ডিগ্রি চাপ অলরেডি বের করলাম। তাহলে কও আমি কি লিখবো? শিশিরাঙ্কের চাপ। ঠিক তোমরা এখানে শিশিরাঙ্কে, তোমরা আমি বলে দিই শিশিরাঙ্কে লিখো সম্পৃক্ত জলীয় চাপ। আমি শর্টকাট লিখতেছি, শিশিরাঙ্কের চাপ লিখতেছি শর্টকাটে। কি দশ করে? সুটে। কি দশ করে? সুটে। সুটে বলো 14 ডিগ্রি চাপ কত তুমি বলো? 11.99 প্লাস এত ডিগ্রি চাপ কত? 1.17875। যদি বসাও তাহলে তোমার আসবে উত্তর হলো তোমার 13.16875 mmHg। আশা রাখি সুরের বের করলাম, ঠিক আছে? এখন আসো বরফ বের করি। তো বরফ কি বের করতে খেয়াল করো, বরফের নাম কি? এই নোটটা থাকবে এখানে, ঠিক আছে? একটু ছোট হালকা মুছা মুছি দিই, হালকা একটু, এত বেশি মুছা দরকার নাই। এটা করলো, ঠিক আছে? একটু শুরু করে এই পাশে রেখে দিই আমি জিনিসটারে। কত? 13.16875, ঠিক আছে? তুমি একটা কথা বলো মানে এখন ধরো কি বায়ু তাপমাত্রা, আমরা তো শুনে অলরেডি বের করা শেষ, বাকি হলো কি বরফের নাম কি? বায়ু তাপমাত্রা। আমি তোমার কি বলছি? বায়ু তাপমাত্রা মানে শুষ্ক বাষ্প। বায়ু তাপমাত্রা, বায়ু তাপমাত্রা বলো, বায়ু তাপমাত্রা কত? তুমি বলে দেখ এটা রাশি অঞ্চল, রাশি বলছিস না? কত? 32.5। দেখো 32.5, 32 এর চাপ দেওয়া আছে এত, কিন্তু 0.5 তো নাই, তুমি কি বলে লিখবা? 32 প্লাস 0.5, ঠিক আছে কথা? তোমার 32 এর মান জানা আছে কিন্তু 0.5 জানা নেই। 32.5 আমি কেন ভাঙাইলাম? আর 32 এর চাপ দেওয়া আছে কিন্তু 0.5 এর মান জানা নাই, তাই 32 প্লাস 0.5। 32 এর চাপ অলরেডি জানা আছে কিন্তু জানা নাই কত? 0.5। আর তুমি 0.5 কেন ধরো? তুমি কও 32 আসছে এর আছে তো, এই 32 লোকের আছে, মনে কর আগে যাব না পেছাবো না, আগাবো আগাবো। 32 লোকের আছে 34, তাহলে 34 কত দেবো? 34 এ কত দেবো? 32। তাহলে কত? 34 মাইনাস কত? 32 ডিগ্রি সেলসিয়াস। বাকি বলো তুমি বলো, তো 32 তো কত হয়? একটু পাশে লিখি তো, 34 মাইনাস 32 বাকি বলো তো? 2 ডিগ্রি। বাকি বলো তো? 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমৃদ্ধ জলীয় বাষ্প। বাংলা কাটতে পারো 34 থেকে 32, 34 কত? 39.90 মাইনাস এটা কত? 35 কত? 66। তুমি যদি বিয়োগ করো তাহলে তুমি পাইবে এখান থেকে 4.24। 4 পয়েন্ট কত আইবো? 24। কত কয় ডিগ্রি পেলাম? 2 ডিগ্রি। কয় ডিগ্রি পেলাম? 2 ডিগ্রি। আর 1 ডিগ্রি কত? তাহলে কি করতে হবে? এই 4.24 এর কত করতে হবে? 2 দ্বারা। কথা ঠিক আছে? কত করলাম? 2 দ্বারা। তাই বলো তোমার উদ্দেশ্য কি? কয় ডিগ্রি দরকার? 0.5। তাহলে 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমৃদ্ধ বাষ্প চাপ কত? 4.24 গুণ 0.5 বাই 2 mmHg, ঠিক আছে? যদি এটা বসাও তাহলে ক্যালকুলেশন করতে পারবে হলো তোমার আসবে হলো 1.06। কত হবে? 1.06 mmHg, ঠিক আছে? তাই বলো আমি অলরেডি কয় ডিগ্রি বের করলাম বলো তো? উদ্দেশ্য 0.5। কত হলো উদ্দেশ্য? 0.5 বের করছি, ঠিক আছে? তাহলে এটা জানা হয়ে গেল, পাওয়া গেল। আর 32 এর মান তুমি অলরেডি জানো, তাহলে কি করবা?
লিখো কি বায়ুর তাপমাত্রায় চাপ, বায়ু তাপমাত্রায় চাপ, ঠিক আছে। বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, আমি সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ লিখলাম না, ঠিক আছে, একটু তোমরা লিখে নিও খাতায়। তো বলো তুমি কখন বলো 32 প্লাস 0.5, 32 এর চাপ কত 35 কত 66 প্লাস 0.5 কত 1 কত 06, যদি যোগ করো তাহলে তোমার আসবে হলো 34.72, কত 34.72 mmHg। দেখো রাশি অঞ্চলে সৌরভে পেয়ে গেছো, বরফে তো পেয়ে গেছো, তাহলে আমি কি করবো আপেক্ষিক আর্দ্রতা, কি বের করবো আপেক্ষিক আর্দ্রতা। আসলে আপেক্ষিক আর্দ্রতা করি আমরা, দেখো আপেক্ষিক আর্দ্রতা আর রাশি অঞ্চল, আর দিলাম আরেকটা, আর দিলাম কেন রাজশাহী অঞ্চল, আর মানে আপেক্ষিক আর্দ্রতা এর মানে রাজশাহী, ছোট f বাই বড় f গুণ কত হবে 100%। ছোট f কত হইছো, এটা ছোট f, ঠিক আছে, ছোট f কত 0.16875 আর বড় f কত হলো তো 36.72 গুণ কত 100%। এর ক্যালকুলেশন করলে তুমি উত্তর পাবা হলো, এরা যদি ক্যালকুলেশন করো তাহলে উত্তর পাবা হলো 35.86, 35.86%। কত পার্সেন্ট পাবে তুমি বলো? ঢাকা 80 আর্দ্রতা কত পার্সেন্ট, আগে কত ছিল 41.6%। আর তুমি রাশি অঞ্চল পেলে কত 5.86। তাহলে কোন অঞ্চলে বেশি, ঢাকার বেশি, কাতে বেশি, রাজশাহীতে বেশি। আমি কি বলছি আর্দ্রতা কম মানে সুস্থ বল, দেখা যাচ্ছে আর্দ্রতা বেশি কোথায় ঢাকায়, রাজশাহীতে কম, তাই আমি কি বলবো রাজশাহীতে লোকটি স্বস্তি বোধ করবে। আসলে কি সবাই ম্যাথটা বুঝতে পারছো? এই আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে এই ভিডিওটা দেখলে তুমি পুরো যত ধরনের আপেক্ষিক আর্দ্রতা পুরোটাই করতে পারবে ইনশাআল্লাহ। আরো কিছু ম্যাথ আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, আশা রাখি সবাই সেই ভিডিওগুলো দেখবে এই আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে।